আল্লাহর হাবিব বলেন, এই কবর কারোর কারোর জন্য জান্নাতের একটা টুকরা, আবার বহু মানুষ এবং জিনের জন্য এই কবর হলো জাহান্নামের একটা টুকরা। রাওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা বাগিচা। আপনি যদি দিনদার নেককার হন, কবর থেকে যতদূর আপনার নজর যাবে, মাদ্দা বাসারা, আপনার জন্য কবরটা তদ্দূর রব্বে কারিম প্রশস্ত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আবার আপনি যদি বদকার হন, আপনি যদি ঈমান আর নেক আমল না নিতে পারেন, কবরে যাওয়ার পর আও হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্তের মধ্য হতে, কবর হলো একটা জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। কবর হলো আগুনের টুকরার মতো একটা টুকরা, আগুনের গর্ত হয়ে যাবে। দুই পাশ থেকে মাটি এসে এমন ভাবে চাপ দিবে, এক পাশের হাড় অন্য পাশে এইভাবে আল্লাহর হাবিব বলেন ঢুকে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আও হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্তের মধ্য হতে, আগুনের গর্তের মধ্য হতে তোমার কবর হয়ে যাবে একটা আগুনের গর্ত। দুই পাশ থেকে মাটি এমন ভাবে আপনার আমাকে চাপ দিবে, দুই পাশের দুই পাঁজরের হাড়গুলো একটা অন্যটার মধ্যে মিশে যাবে। কবর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবর দেখতেন, কবর দেখার সাথে তিনি কান্না করতেন, এত বেশি কান্না করতেন, কান্না করতে করতে তার এই চেহারা মুবারক, দাড়ি মুবারক বেয়ে বেয়ে পানি পড়তো। ওসমানকে যখন লোকেরা জিজ্ঞাসা করলো, আপনি এত বেশি কেন কাঁদেন? এতটা অন্য কোথাও কাঁদেন না, কবর দেখলে আপনি যতটা কাঁদেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা কি জানো এই কবর হলো আখিরাতের ঘাঁটি সমূহের মধ্য থেকে প্রথম ঘাঁটি হলো কবর। কবর যার সহজ হয়ে যাবে, কবরে যে মাপ পেয়ে যাবে, আখিরাতে ফুলসিরাতে সমস্ত জায়গায় রব্বে কারিম তার জন্য মাপের ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। আর যদি কবর কারোর জন্য জাহান্নামের আগুন হয়ে যায়, পরবর্তী সমস্ত ঘাঁটিগুলো তার জন্য জাহান্নাম হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই কবরকে, এটা সাধারণ কোনো ঘর না। সন্তান আমেরিকায় থাকলে তার খোঁজ নেওয়া যায়, মেয়েটা ভারতে আছে তার খোঁজ রাখা যায়, এদেশের এ প্রান্তে থেকে ও প্রান্তে আপনি খোঁজ নিতে পারেন। কিন্তু বাবাটা যে 3.5 হাত মাটির নিচে আপনার ঘরের পাশে শুয়ে আছে, সে বাবার খোঁজটা কি আমরা নিতে পারি কিনা বলেন? মাত্র 3.5 হাত মাটির মধ্যে আছে বাবা। এই দুনিয়ার কোনো যন্ত্র নাই বাবার অবস্থা নির্ণয় করা। এজন্য আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। এই কবরের জন্য একটু সামিয়ানা দরকার। বান্দা তোমরা প্রতিযোগিতা করো, আখিরাতের জন্য প্রতিযোগিতা করো, পরিপূর্ণ ঈমান গ্রহণ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে তোমরা প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও আমার আদরের বান্দাগণ, তোমরা যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করো, তোমরা পরিপূর্ণ ঈমানের মধ্যে, পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো।
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না, শয়তানের পথ তোমরা অনুসরণ করো না, কারণ শয়তান হলো তোমাদের জন্য খোলা দুশমন। বলেন নাউজুবিল্লাহ। খোলা দুশমন। রমজানের শয়তান ছিল আবদ্ধ দুশমন। রমজান চলে গেছে, শয়তান এখন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, প্রকাশ্য দুশমন, খোলা দুশমন, সুস্পষ্ট দুশমন। শয়তানের রাস্তা তোমরা অনুসরণ করো না। গান বাজনা হলো শয়তানের হাতিয়ার। ছেলে মেয়ে বিবাহ শাদী দেওয়ার নামে অশ্লীল গান। একটা মাস রমজান পার হওয়ার পর ঈদের দিন দেখা যায় আমার আপনার সন্তানেরা বিভিন্ন পার্টির নামে, বিভিন্ন নামে তারা বক্স বাজানো শুরু করে দেয় মোড়ে মোড়ে। শয়তান যে এক মাস আবদ্ধ ছিল এটা এদের দেখলেই বোঝা যায়। কিভাবে নসিমন, করিমন, আলম সাধুর উপরে, ট্রাকের উপরে বসে বক্সগুলো বাজিয়ে শয়তান জানান দিচ্ছে, আমি ছাড়া পেয়ে গেছি। বলেন না নাউজুবিল্লাহ। শয়তান জানান দিচ্ছে আমি ছাড়া পেয়ে গেছি। একটা মাস তো আমাকে আবদ্ধ করে শিকলবন্দি করে রেখেছিলে, আমি এখন ছাড়া পেয়ে গেছি। দেখলেই বোঝা যায় কিভাবে ড্যান্সের আয়োজন করছে। আত্মশুদ্ধির মাস চলে যাওয়ার পর আপনাকে আবার ফিরে আসার কথা বলছে রব। রব বলবেন রমজান যাওয়ার পরেও যারা সিয়ামে অভ্যস্ত থাকবেন, সালাতে অভ্যস্ত থাকবেন, কিতাব বলে ধরে রাখতে হবে বিগত আমলগুলো রব্বুল কারীম তাদের জন্য কবুল করছেন। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। একটা একটা আমল করার পর দ্বিতীয়বার যদি আবার সে আমলটা করতে পারেন, ধরে নেবেন প্রথমটা আপনার কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলার পর আরেকবার যদি সুবহানাল্লাহ বলতে পারেন, ধরেই রাখবেন যে প্রথমটা রব কবুল করছেন, বিদায় দ্বিতীয়বার আবার আপনাকে সুবহানাল্লাহ বলার তৌফিক দিয়েছেন। কথাটা বুঝে আসছে ভাই? আমল যদি আপনার কবুল হওয়ার একটা বাধ্য, একটা আমল একবার করার পর আবার দ্বিতীয়বার সুযোগ হয়ে গেছে আপনার, দ্বিতীয়বার আবারও করতে পারছেন। সিয়াম একবার পালন করার পর মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করবে, সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি রমজানের সিয়াম 30টা পালন করার পর যদি শাওয়াল মাসে 6টি রোজা রাখে, রব্বে কারীম তার 1 বছর সিয়াম পালন করার নেকি দান করবে। রমজানের 30টা রোজা রাখার পর যারা শাওয়াল মাসে, রমজানের পরের মাসে একত্র রাখতে পারেন, মাঝে মাঝেও রাখতে পারেন, এই শাওয়াল মাসে যদি কোনো ব্যক্তি 6টি রোজা রাখতে পারেন, অনেকে বলে সাক্ষী রোজা, যে যাই বলুন, আল্লাহর হাবিব বলতেছেন, মুসলিম শরীফের হাদিস বলতেছি, আল্লাহর হাবিব ঘোষণা করছেন, ও আমার উম্মতেরা, রমজানের সিয়াম পালন করার পর রমজানের পরের যে মাস শাওয়াল মাসের
6টি রোজা যদি কেউ রাখতে পারে, রব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সওয়াব তার দান করবে। 1 বছরের একটু গুণ করি, একটা বছরে কয়টা দিন? 360 দিন 1 বছর, 360 দিনে 1 বছর। একটা নেকি সাধারণত রব্বুল আলামিন 10 গুণ সওয়াব বৃদ্ধি করেন। 30টা রোজা যদি আপনি 10 দিয়ে গুণ করেন, 30টা রোজা যদি আপনি 10 দিয়ে গুণ করেন, কত হয়? কত? 30কে যদি 10 দিয়ে গুণ করা হয় কয়শো হয়? 300 হয়। 300 দিন। 30 দিনকে যদি 10 দিয়ে গুণ করা হয় 300 দিন হয়। বাকি থাকলো কয় দিন? বাকি থাকলো কয় দিন? 60 দিন। 6 দিয়ে যদি আবার 10 দিয়ে গুণ করা হয় কয় দিন হয়? বুঝছেন? 30কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে হয় 300 দিন। কি ঠিক আছে তো? আবার এই মাসে যদি 6টা রোজা রাখি, আর এই 6টাকে যদি রব 10 দিয়ে গুণ করি তাহলে কয় দিন হয়? 60 দিন। বছরে মোট কত দিন? 360 দিন। মিলল কি না? তাহলে রমজানের সিয়ামের পরে যদি কেউ শাওয়াল মাসে 6টি রোজা রাখে, রব্বুল আলামিন তার গোটা বছর সিয়াম পালন করার নেকি দান করবেন। এজন্য আমার ভাই, পূর্বেই বলছি, একটা আমল করার পর যদি আরেকটা আমলের সুযোগ রব করে দেন, একটা ভালো কাজ করছেন একবার, আবার করার তৌফিক দিচ্ছেন, আবার করছেন, ধরে নেন আগের ওই কাজটা রব আপনার জন্য কবুল করে নিয়েছেন। কবুল করছেন বিদায় আবার আপনাকে নেকির কাজের সুযোগ কে করছেন? আমরা রাখবো তো ইনশাল্লাহ। ভাই হুজুর 1 মাস রাখছে, আবার রাখতে কর। এই মাসে লাগাতার আপনি 6টাও রাখতে পারেন, আবার 4 সপ্তাহ, প্রতি সপ্তাহে 2 দিন করে। আপনারা যদি নাও রাখেন তাও দেখবেন যে আপনাদের বাড়ির মা বোনরা যারা আছে তারা কিন্তু ঠিকই রাখে, ঠিক কিনা? মা বোনের এই রোজাগুলো বেশি রাখে। বিশেষ করে হুজুর সাক্ষী রোজা কয়টি, কবে, কিবারে? এজন্য মা বোনদেরকে বলবেন এই 6টি রোজা, প্রথমত ফজিলত হলো এই 6টি রোজা যারা রাখবেন, রব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেন 1 বছর রোজা রাখলে যেরকম নেকি হয় এইরকম নেকি রব তাকে দান করবে। আর এই 6টি রোজা লাগাতার 6টি রোজা রাখা যেতে পারে, অথবা প্রতি সপ্তাহে 2টা করে, অথবা যে কোনোভাবে পুরো এই মাসের ভিতরে, শাওয়াল মাসের ভিতরে 6টা রোজা রাখলেই হবে ইনশাল্লাহ। আমরা রাখবো তো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। মা বোনদেরকেও বলবেন ইনশাল্লাহ। তাহলে বোঝা যাবে যে আমাদের পূর্বে সিয়ামগুলো রব কবুল করে নিয়েছে, ঠিক না? আর যারা জামাতের সাথে দীর্ঘদিন নামাজ আদায় করছে, জামাতকে ধরে রাখা। একটা হাদিস বলেছিলাম রমজানের শেষের দিকে, বান্দা, হাদিসটা বলবা বান, আল্লাহ 2টা পুরস্কার দেবেন। আল্লাহর জন্য সময় দিলে, কেউ যদি আল্লাহর জন্য সময় দেন, আল্লাহ তাকে 2টা পুরস্কার দেবেন। 2টা বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবে। কেউ বলতে পারবেন সেই 2টা কি? কারোর মনে আছে? মনে নেই কারোর? তার মানে কি আজকে আমি সম্পূর্ণ নতুন মুসল্লিদের সামনে কথা বলতেছি? আল্লাহর জন্য সময় যদি কেউ দেয়, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দিবেন, আর 2টা বিপদ থেকে তাকে রক্ষা করবেন। মনে নেই? ইবনে আদম, ও আদমের সন্তানেরা, আদমের সন্তানেরা,
তোমরা যদি আমার জন্য একটু সময় দাও, তোমরা আমার ইবাদতের জন্য সময় দাও, আমি তোমাদের দুইটা পুরস্কার দেব। এক নম্বর পুরস্কার হলো তোমার হৃদয়টাকে আমি সম্পদ দিয়ে পরিতৃপ্ত করে দেবো। বলে সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার কি? সম্পদ দিয়ে তোমার হৃদয়টাকে পরিতৃপ্ত করে দিবেন। এক নম্বর পুরস্কার পান না কেন? এক নম্বর পুরস্কার কি? সম্পদ দিয়ে কার, সবাই বলেন। সম্পদ দিয়ে তোমার দিলটাকে পরিতৃপ্ত করবেন। যে শব্দ বলতে, যে শব্দটা শিখে যান। সম্পদ দিয়ে দিলটাকে পরিতৃপ্ত করে দিবেন, এক নম্বর পুরস্কার। তুমি যদি ইবাদতের জন্য সময় দাও, রব্বুল আলামিন সম্পদ দিয়ে তোমার দিলটাকে পরিতৃপ্ত করবেন। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর পুরস্কার, সময় নেই। দুই নম্বর পুরস্কার হলো রব্বুল আলামিন তোমার ঋণ, তোমার অভাব দূর করে দিবেন, তোমার ঋণ পরিশোধ করে দিবেন, ঋণ মুক্ত একটা জীবন দান করবেন। দুই নম্বর পুরস্কার কি? অভাব দূর করবেন। দুই নম্বর পুরস্কার, দুই নম্বর পুরস্কার এখন আপনি গান। দুই নম্বর পুরস্কার কি? যারা বলতেছে না ওরা বিশ্বাস করতে করে না, তাহলে আর বাকি দুইটার বললাম না, ঠিক আছে? বিশ্বাস না করলে শোনেন কেন? এক নম্বর পুরস্কার কি? সম্পদ দিয়ে তার দিলটাকে পরিতৃপ্ত করবেন। আবার বলেন, মুখস্থ করে যান। সম্পদ দিয়ে দিলটাকে পরিতৃপ্ত করবেন, সম্পদ দিয়ে তার দিলকে পরিতৃপ্ত করবেন। বলেন। দুই নম্বর পুরস্কার, আমি কি বাড়াই মানে বলতেছি, তার অভাব দূর করবেন। দুই নম্বর পুরস্কার কি? তার ঋণ পরিশোধ করবেন। একই কথা, কিন্তু আপনার অভাব দূর, ঋণ থাকলে আপনার অভাব দূর হইল, ঋণ পরিশোধ করবেন, অভাব দূর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। দুইটা মনে থাকবে তো, নাকি আমি প্রতি জমায় বলা লাগবে? এরপরে জমায় যদি না বলতে পারেন তখন দেখব। দুইটা বিপদ থেকে আল্লাহ মুক্ত দেবেন, দুইটা বিপদ থেকে আল্লাহ মুক্ত করবেন। এক নম্বর বিপদ, যে বিপদ আল্লাহ দূর করবেন, সেটা হলো তোমার ব্যস্ততা কমাই দিবেন। বলেন না? আচ্ছা বলি, যারা সময় দিবে না তাদের দুইটা বিপদ। এক নম্বর হলো তার ব্যস্ততা বেড়ে যাবে। এক নম্বর বিপদ কি? যারা আল্লাহর জন্য সময় দিবে না, শুধু জুমা পড়বে, পাঁচ ওয়াক্ত পড়বে না, তাদের কথা বলতেছি। বা এক নম্বর বিপদ, এক নম্বর বিপদ কি? না, আপনার বিপদ যদি আপনি বাড়াই নেন, আমার তো কিছু করার নেই। এক নম্বর বিপদ ব্যস্ততা। কারে কয়? আপনারে দিবে ব্যস্ততা। কর্মচারী 20 জন হলেও আপনার ব্যস্ততা কমবে না। দুই নম্বর বিপদ হলো আপনার অভাব যাবে না, আপনি জীবনে ঋণ থেকে বের হতে পারবেন না। দুই নম্বর বিপদ কি? অভাব। ব্যস্ততা যাবে না, অভাব যাবে না। যারা আল্লাহর জন্য সময় দেবে না তাদের দুইটা বিপদ। বলেন তো? ব্যস্ততা যাবে না, অভাব। ব্যস্ততা শেষ হবে না, অভাব শেষ হবে না। আমার ভাই, আমাদের দরকার আছে কি নেই? এটা ইবনে মাজাহ শরীফের হাদিস। ইনশাল্লাহ এই কথাগুলো, এই শেষ কথা যেটা বললাম, এই মাসে আমরা 6টি রোজা রাখার সর্বাত্মক চেষ্টা করব। আর বিশেষ করে আল্লাহর জন্য 5 ওয়াক্ত সালাতের জন্য সময় দেওয়া, ফজরের নামাজটা জামাতের সাথে পড়া, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। যদি এটা করতে পারে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের অভাব দূর করে দিবেন, ঋণ পরিশোধ করে দিবেন। দিলটাকে 10,000 টাকা ইনকাম করলেও আপনার দিল খুশি থাকবে। আপনার 9,000 টাকা বেতনের মধ্যেই আল্লাহ তাআলা আপনার খুশির পরিবার দান করবে। বলে সুবহানাল্লাহ।
এটা চান কি চান না? ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। আমরা জুমার নামাজ সুন্নাত আদায় করে নিই।